আসসালামু আলাইকুম সবাইকে। আজকে নিয়ে আসলাম পিৎজার রেসিপি। প্রথমে আমরা পিৎজার ডোটা বানিয়ে ফেলব। প্রথমে আমরা একটা বাটি নিয়ে নিলাম, সেখানে অল্প পরিমাণ তেল দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম 2 টেবিল চামচ চিনি, হাফ টেবিল চামচ লবণ, দুই টেবিল চামচ ইস্ট, তারপরে দিয়ে দিলাম 2 টেবিল চামচ গুঁড়া দুধ। তারপরে আমরা এখানে কোনো পানি ইউজ করব না, তাই আমরা গুঁড়ো দুধ ও লিকুইড দুধ দুটোটা ইউজ করব। এতে পিৎজার স্বাদ আরও বেড়ে যায়। তারপর আমরা দিয়ে দিলাম পরিমাণ মতো লিকুইড দুধ। এটা দিয়ে আপনারা 2-3 জন অনায়াসে 2-3টা পিৎজা বানিয়ে ফেলতে পারবেন। পরে দিয়ে দিলাম ডিম। তারপর ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। সবগুলোকে একসাথে মিক্স করে নিব। আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিন। তারপর দিয়ে দেব পরিমাণ মতো আটা। আটা দিয়ে আমরা ভালোভাবে মাখিয়ে নিব হাত দিয়ে। ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর আমরা একটু উপর দিয়ে তেল দিয়ে দিব। তারপর তেলটাকে আমরা আটার সাথে ভালোভাবে মিক্স করে নিব। তারপরে আমরা এটা আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। এই আধা ঘন্টা বসে আমরা কি করব, তাই আমরা মুরগিটা বানিয়ে নেব পিৎজার জন্য। তো আমরা মুরগিগুলোকে ছোট ছোট টুকরা করে নিয়ে নিলাম। তারপরে একটা কড়াই নিয়ে নিলাম। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তারপর আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি ও কাঁচামরিচগুলো দিয়ে দিব। তারপর দিয়ে দেব রসুন বাটা, সিক্রেট মশলা, জিরের গুঁড়ো, পরিমাণ মতো লবণ, হালকা কালার আসার জন্য হলুদের গুঁড়ো, তারপর দিয়ে দিলাম মরিচের গুঁড়ো। তারপরে আমরা ভালোভাবে নাড়াচাড়া করে সবগুলো মশলাকে একসাথে মিক্স করে নেব। মিক্স করার পর আমরা টমেটো কেচাপ এবং টমেটো সস দুটোটাই ইউজ করবো এই জায়গায়। তো আমরা ফার্স্টে টমেটো কেচাপ দিয়ে দিলাম। তারপর অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম। তারপর আমরা আবার একটু নাড়াচাড়া করে এটাকে কষানোর জন্য রেখে দিব। তারপরে দিয়ে দেব টমেটো সস। তারপর আমরা আবার একটু নাড়াচাড়া করে নিলাম। তারপর আগে থেকে ছোট ছোট পিস করে রাখা মুরগির মাংসগুলো আমরা দিয়ে দিব। তারপর আমরা আবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব, যাতে মশলাগুলো মুরগির মাংসের সাথে ভালোভাবে মিক্সড হয়ে যায়। ঘরে বসে বানিয়ে ফেলতে পারবেন দোকানের স্বাদের মতো পিৎজা, যদি আমাদের এই রেসিপিটি ফলো করে থাকেন। তারপর দেখেন আমাদের মুরগিগুলো কিন্তু হয়ে গিয়েছে, চিকেনগুলো হয়ে গিয়েছে। তারপরে এই যে আমরা যে আধা ঘন্টা আটা রেস্ট করার জন্য রেখে দিয়েছিলাম পিৎজার ডোটা, সেটাও প্রায় হয়ে গিয়েছে। তো আমরা আবার ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিব। তো আমরা আপনাদেরকে একটি পিৎজা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। তারপরে আমরা এটাকে একটি বেলুনের সাহায্যে বেলে নিলাম। আমাদের বেলা শেষ। পরে এটাকে আমরা একটা কড়াইতে নিয়ে টমেটো সস দিয়ে দিলাম। তারপর আগে থেকে আমরা মোজারেলা চিজগুলো গ্রেট করে নিয়েছি, তো আমরা চিজগুলো দিয়ে দিলাম।
তারপরে এই যে আমাদের চিকেনগুলো আমরা দিয়ে দিলাম। চিকেনের রেসিপি তো আপনাদেরকে আমরা দেখিয়ে দিলাম। এইভাবে রান্না করলে অনেক মজা হবে। তো আমরা চিকেনগুলো ভালোভাবে দিয়ে দিলাম। তারপরে উপর দিয়ে আবার একটু মোজারেলা চিজ দিয়ে দিলাম। তারপরে এটা আমরাকে চুলার মিডিয়াম আঁচে রেখে দিব ঢাকনা দিয়ে। 10 মিনিটের মধ্যে আমাদের পিৎজা রেডি। আমাদের পিৎজাটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন।